ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার হলেই আমি হয়ে যাই এত 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 ব্যস্ত। এর জন্য যেন দেখো মানে ফোনের সামনে আসার সময়ই হয় না। রবিবার করে মানুষ অত মানে স্পেশাল স্পেশাল ভিডিও করার, আমি রবিবারে মানে সময়ই পাই না যে আমি একটু ভিডিও করব। ওই বাড়িতেও আমার অনেক কাজ থাকে, আর এ বাড়িতে আসলে তো আমি এমনিই ব্যস্ত, এতে ওটা করি ওটা করি কথা বলি গল্প করি, শেষ টাইম। আর এখানে আজকে কী করলাম জানো? এই দেখো এতগুলো জিনিস সব আমরা সবাই মিলে বের করলাম। মানে ওই যে আমাদের ওই ঘরে রাখা ছিল, যেহেতু খোলা হয় না এর জন্য সব কেমন একটা হয়ে গেছে। এই জন্য সব এই যে রোদ্রে দেওয়া হলো। লেপ কম্বলের এই টাংটা কিন্তু আমার বিয়ের টাং, ঠিক আছে। লেপ ব্ল্যাঙ্কেট সব হচ্ছে রোদ্রে দেওয়া হয়েছে। আর ওদিকে মা শাড়ি টাড়ি, তারপরে মায়ের হাতের কাঁথা সেলাই, সেগুলো সব রোদ্রে দেওয়া হলো। এরপরে আমি মাংস রান্না করলাম। আমি, সোনু আর বোন তিনজনে খাওয়া হয়ে গেছে। বোন সোনুকে নিয়ে ঘরে চলে গেছে ঘুম পাড়াতে, আর এদিকে এখন মা খাচ্ছে। আর মাকে আজকে জোর করে মাংস খাওয়াচ্ছি, কারণ মা আমার হাতে মানে মা যখন মাংস খেত তখন আমি রান্না করতে পারতাম না খাসির মাংস। আর যখন রান্না শিখলাম তখন মা মানে খায় না, তো আজকে বললাম খাওয়ার জন্য, তো আজকে মা খাচ্ছে। আর যদিও আজকে হচ্ছে হলুদটা একটু বেশি হয়ে গেছে রান্নাতে, তো যাই হোক, কি আর করা যাবে। আর আমার হাতে মাংস খেয়ে মা কি বলছে জানো? আমার হাতে মাংস খেয়ে মা কি বলছে রান্না করবি? মানে আমার হাতে মা মাংস খায়নি, তাই ঠিক ছিল। যেই খেলো, খেয়ে বলে কি এখন থেকে বাড়িতে কোনো মানে মাছ মাংসের অনুষ্ঠান হলে আমাকে দিয়ে রান্না করাবে মাংস। তাহলে ভাবো, তাহলে ববির খায় না, আবার আমি না খালি ববি তুই। হ্যাঁ, মানে যখন রান্নাটা শিখলাম আমি খাসির মাংস, ওটা হচ্ছে মা তো খেতই না, আর ভাইকে খাওয়াতে পারিনি। ওইদিনটা মুরগির মাংস রান্না করে খাইয়েছিলাম লাস্ট একদিন, সেটা মা খাচ্ছে। এরপরে মা তো আবার মাছ মাংস খাওয়া একদমই ছেড়ে দেবে যখন আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আসবে, তো এর জন্য তো খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি, রোদ্রুতা পাচ্ছি। এরপরে যেগুলো সব ঠিকঠাক মতো গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। এরপরে আবার চলে যেতে হবে বাড়িতে। মরিয়ে কত কাজ হয়ে গেছে দেখো। মন্দিরের ওখানে না বেশিক্ষণ থাকা যায় না, ওখানে পুরো হচ্ছে পাউডার ওড়ে। আয় দেখো আমার বিয়ের লেপ, আয় দেখো এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে, সেই সুন্দর সুন্দর। ভাবছিলাম ইঁদুর ঢুকে নিছে নাকি, ইঁদুর সব বের করে হলো। এদিকে দেখো মার হচ্ছে ডিজাইনের কাঁথা, দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে কাঁথাগুলোতে। কারণ মা যখন এগুলো সেলাই করছিল না, তখন বলছিল যে 3 জনের 3টা করে থাকবে, এই জন্য যেটা ভাইয়ের সব থেকে সুন্দর ওটা দিয়ে দেওয়া হয় ভাইয়ের সাথে। এই যে একটা ডিজাইন, একেবারে নকশি কাঁথা, নকশি কাঁথা। তো দেখো এখন বাজে বিকেল 4টা, এই মাত্র বাড়িতে এলাম। যদিও দেরি করে আসতাম, কিন্তু কি বলবো, আমার কাজের এত চাপ যে আমাকে এখনই আসতে হলো। কেননা আমি আজকে অনেক জিনিস ধোয়াধুয়ি করে গিয়েছিলাম, আর সমস্ত জিনিস বাইরে মেলে দেওয়া ছিল, সব শুকিয়েও গেছে এই যে সব এখানটায়। তো এইগুলোর জন্য আমাকে তাড়াতাড়ি করে আসতে হলো। আর দেখো ব্যাগ ভর্তি জামা কাপড় এনেছি, ব্যাগ ভর্তি। তো এখন এগুলো সব গোছাবো। সোনুকে রেখেই আসছি, সোনু হচ্ছে বোনের সাথে ঘুমোচ্ছিল, আর আমি তখন ওই বাইরে যে জামাকাপড়গুলো মেলে দেওয়া ছিল সব ভাঁজ করে সব রেখে দিলাম ঠিকঠাক মতো জায়গা মতো। আবার ট্রাঙ্কটা ঘরে ঢুকিয়ে দিলাম, মানে আমাদের ওই যেখানে ছিল সেখানে। তো তারপরে এখন এলাম, তো বলে আসি বোন আসার কথা আমাদের বাড়িতে, তখন যেন সোনুকে নিয়ে আসে। এখন দেখা যাক কি করে। আমি কাজকর্ম করি, মনে হচ্ছে একটু ঘুমাই, কিন্তু এত কাজ ঘাড়ে থাকলে না তখন আর ঘুমোতে ইচ্ছা করে না। তো বেশি দেরি না করে কাজগুলো করি। সোয়েটার দেখো তো কীরকম রাতটা ওঠে। সেদিনকে মার্কেট থেকে এক গাদা সোয়েটার নিয়ে এলাম, তো কী করবো ওগুলো আমি কোথায় রাখবো? আমার একটাই আলমারি, এই যে একটা, এই যে একটা সোয়েটার দিয়েছে, ঠিক আছে। আর একটা সোয়েটার আছে, সেদিনকে মার্কেট গিয়েছিলাম না মায়ের সঙ্গে, বোনের জন্য নিয়ে আসি। তো ওটা নাকি বোনের একটু ছোট ছোট হয়, মানে ভীষণ টাইট। তো বলছে ওটাও পরবে না, ওটা আমাকে দিবে। আর আমি একটা যে লাল সোয়েটার নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
তো দেখো, আমি যে এই সোয়েটারটা কিনেছি সেদিনকে মার্কেট থেকে, এটা নাকি বোনের ভীষণ পছন্দ হয়েছে, এখনো দেখেনি সামনে থেকে, মানে ভিডিওতে দেখেছে। তো বলছে তুই এই সোয়েটার দুটো নে, মানে সোয়েটারটা নিয়ে এনেছি বোনের জন্য, ওটা আমাকে নিতে বলছে আর এটা ওকে দিতে বলছে। এত সুন্দর সোয়েটারটা আমি পছন্দ করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে। আমি বলছি কি, আমি এখন এটা পরে একটা ফটো একটা ভিডিও কিচ্ছু করিনি, একদিন আমি ফটো তুলবো ভিডিও করবো, তারপরে বলে ঠিক আছে। তো আজকে আসবে আবার পরে, তা আমি বলছি তুই আসিস, তারপরে ভিডিও টিডিও করবো, তারপরে তোকে দিব। তা এটা এটা নাকি বোনের পছন্দ হয়েছে, ঠিক আছে। আবার সোনুকেও দিয়েছে একটা নতুন সোয়েটার, মানে বোনকে দিয়েছিল একটা পিসা, ও পরেনি, ঘরে রেখে দিয়েছে, আর এখন ওর শরীরেই হয় না। ওটা আবার রেখে আসছি, কারণ আমার ব্যাগে আসছিল না এত জিনিস। বলছে তুই যখন যাবি তখন নিয়ে আসবি। তো চলো কাজ করি আগে। তো এই জামা কাপড়গুলো সব গোছাবো, তারপরে ওগুলো পরবো, পরে দেখবো কেমন লাগে। কারণ আর জানো, আজকে আমাদের না, মানে আমাদের না, মানে আজকে কি পিকনিক যাওয়ার কথা ছিল, মানে সোনুর বাবা আজকে পিকনিক যেতে বলছিল আমাকে, মানে ও হচ্ছে ওর বন্ধুরা বা কিছু হবে জানি না আমি ঠিক। তো সবাই পিকনিক গেছে, তো আমাকেও সোনুর বাবা বলছিল যে চলো পিকনিক চলো। তো আমারও ইচ্ছে করলো না, কারণ পিকনিক না, মানে আমার ফ্যামিলির সঙ্গে গেলে ভালো লাগে, অন্যদের সঙ্গে কি যাব, এজন্য আমি না করলাম। তো দেখা যাক, আমাদের গাড়িটাও সামনে আসার কথা, তখন হয়তো ঘুরতে যাওয়া হতে পারে, তাই না? বেকার বেকার এখন গিয়ে কী হবে। আর এখন আজকে গেলে আমার এই যে কাজগুলো কে করতো, ওই বাড়িতে আজকে আমার অনেক কাজ ছিল, সবাই মিলে অনেক কাজ করলাম। দেখো এইমাত্র সোনু বাড়িতে এলো, সোনুকে হচ্ছে বাবা আর মা এসে দিয়ে গেল, আর সোনুকে এই সোয়েটারটা পরিয়েছি, কাকতারুগা হয়েছে সোনু। দেখো এটা হচ্ছে সোনুর মানির সোয়েটার, সোনুর মানির ছোট হয়, এর জন্য সোনুর জন্য দিয়েছে। আর দেখো না, আবার করো মা কাকতারুয়া। আর সোনুর চুলগুলো দেখো কত বড় হয়ে গেছে, দেখো কত বড় চুল হয়েছে। তো দেখো এই যে এই সোয়েটারটা সেদিন বোনের জন্য কিনেছিলাম, বোনের বলে প্রচণ্ড টাইট হয়, ওর বলে হয় না। তো আমি বললাম আমার তো হচ্ছেই, ভালোই লাগছে দেখতে, তাই না? আর আমারটা আবার দিয়ে দিলাম মায়ের কাছে, তো এটা তো ভালোই লাগছে, ঠিকই আছে। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না বলতো? ভালো লাগছে শোনো, ভালো লাগছে, শোনো বলছে ভালো লাগছে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 9টা, আমার আর সোনুর খাওয়া হয়ে গেছে। আর আজকে আমি আর সোনু খেলাম হচ্ছে মাংস দিয়ে রুটি, কারণ ওই বাড়িতে আমি মাংস রান্না করেছিলাম, তো সেটা আমি নিয়ে এসেছিলাম, আর এখানে শুধুই রুটি বানালাম। দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন সোনা ঘুম পাড়াবো, তারপর তো আমার এই যে এডিটের কাজ করতে হবে। কিন্তু তার মধ্যে না কি বলবো, আমার একটা মানে এত প্রবলেম দেখা দিচ্ছে, মানে মাঝে মধ্যেই দেয়, সেটা হচ্ছে মাথা ব্যথা। ও বাপরে বাপ, কেন যে এরকমটা হচ্ছে ভগবান জানে। মানে বিয়ের আগেও মাঝে মধ্যে হতো, তারপরে কমে গেছিলো, আবার এখন দেখি আবার মানে ভীষণভাবে শুরু হয়েছে। মানে কি বলবো, এই মাথা যন্ত্রণার মানে জিনিসটা যাদের আছে তারাই শুধু বোঝে কেমন, মানে কি বলবো, বিরক্তিকর। এই যে এখানটায় এখানটায় এত ব্যথা করছে সত্যি। আজকেই শ্যাম্পু করলাম, ঠিক আছে, আর ঠান্ডার মধ্যে দেখবে তেলও দিতে ইচ্ছা করে না, তেল দিলে না মানে কি বলবো, মাথাটা আরও ভারী হয়ে যায়। আর শীতের দিনে তেল দিয়ে উফ থাকতেও ইচ্ছা করে না, কেমন কীরকম একটা যেন লাগে। তো এই জন্য কিন্তু মানে কথা বলতে পারছি না, এটা তো মানে খারাপ লাগছে, কি বলবো আর। কেন যে এরকম হয় ভগবান জানে। তেল, অনেকে বলে যে তেল ঠিক মতো না নিলে মাথা ব্যথা হয়, কিন্তু আমি তেল ঠিক মতোই নেই, দেখো তবুও
মাঝে মধ্যে এত কেন যে মাথা ব্যথা হয়, এখন ওষুধ খেলাম। পুরো একদম, যখন কই বাড়িতে ছিলাম তখন থেকে হালকা হালকা মাথা ব্যথা করছে, তারপরে তাড়াতাড়ি করে চলে আসি, এসে মাথায় জল নেই, দেখি পুরো আগুন বেরোচ্ছে, কিন্তু তবু তেল নিচ্ছি না, কি বলবো। আজকে এত কষ্ট করে শ্যাম্পু করলাম, তেল নিতে ইচ্ছেই করছে না। তো এখন সোনুকে বলছি, সোনু একটু তাড়াতাড়ি ঘুমা, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। এখন সোনু কী করবে, সোনুই জানে সেটা। কী করবি তুই, তাড়াতাড়ি ঘুমাবি তো? হুম, শোনো, কিরে, তাড়াতাড়ি ঘুমাবি তো? ওই দেখো কিছুই বলতে পারে না, বোবা হয়ে গেছে এখনো। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, বাই বাই। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। সুস্থ থেকো, গুড ভালো নাইট। গুড নাইট। সবাইকে গুড নাইট। কি? সবাইকে গুড নাইট। সবাইকে সকালে উঠে গুড নাইট। চলো বাই। বাই। এটার মুখ খুললে আর বন্ধ হবে না।